ঘটনায় তো পাচ্ছি না। বাবার এই বেদনা কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। আজকে 5ই আগস্ট কুষ্টিয়া পৌর গোরস্থান থেকে এখানে দুইজন জোলাই যোদ্ধা শুয়ে আছেন। 24-এর যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধের মহান দুইজন শহীদ এখানে শুয়ে আছেন। তার ভেতরে একজন একদম শিশু, তার বয়স কত হবে আমরা শুনবো। 12 বছর 8 মাস। আপনার ছেলে, জি, ওর নাম কি? আব্দুল্লাহ আল মুস্তাকিম। আব্দুল্লাহ আল মুস্তাকিমকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। অবশ্যই কবুল করেছেন বলে আমি বিশ্বাস করি। 1 বছর হলো। আপনার সন্তান কয়টা? 3টা মেয়ে, একটা ছেলে। একটা মাত্র জি, ছেলে ছিল। একটাই ছেলে ছিল। ওর বাপ হাসপাতালে ছিল, গ্যাস ফর্ম করছিল, ক্লিনিকে ভর্তি করছিলাম। আসার সময় ও থানার সামনে পেঁচে গেছে। ও মানে কোন দিক যাবে আর দিশাহারা করে বাড়াইতে পারে না, কিন্তু থানার সামনে সাহেব আলী এটা দারোগা কি শুনছি ও ধরে গুলি করছে। কোন দারোগা? সাহেব আলী দারোগা করছে, ওর হাত ধরছে, হাত মুচড়ায় ভাঙছে, তারপরে গুলি করছে। সাহেব আলী দারোগা নিজে এই কাজ করছে? জি, 5 তারিখে। আজকের দিনে 1 বছর হলো। 2:30টার দিক। 2:30টার দিকে। আপনার মানে কষ্টের কথা ওইটা আপনার ভেতরে থাক। আপনার কষ্টটা আপনি নিয়েছেন, কিন্তু আমরা মনে হয় আসলে মানে নিতে পারবো না। দুইজন শহীদের কথা বলেছি, আব্দুল্লাহ আল মুস্তাকিন, আরেকজন হচ্ছে আমাদের ইউসুফ শেখ। আপনি ইউসুফ শেখের মেয়ে? জি, ওনার বাড়ি তো চর থানাপাড়া। চর থানাপাড়া। জি, ওনারা হ্যাঁ, মারা উনি গেছিলেন? 5 আগস্ট আজকে মারা গেছে। আচ্ছা, উনি কিভাবে মারা গেলেন? উনি হলো সকালবেলা আমাদের হলো বাসায় ছিল, উনি হলো বাজার টাজার করে নিয়ে এসে বাড়িতেই ছিল। সাহেব আলী দারোগা আর আমাদের হলো ধীমান বাড়িতে বাড়িতে আইসি মানে গলিতে গলিতে গুলি মারছে। গুলি আর টিয়ারশেল মারছে, ছোট ছোট বাচ্চার গায়ে গুলি গেছে, রাবার গুলি। তো সবাই মনে করেন এগুলো দেখে আমার ছেলেও গেছিল, সেটা দেখে আমার আব্বার ঘরে বসে থাকতে পারেনি। সকালে আন্দোলনে মনে করেন যে আমার আব্বা ছিল, থাকার পর মাঠের থেকে তার গায়ে সারা গায়ে রাবার গুলি লাগেছিল। সে বাড়িতে আসলো, আসার সারা গায়ে দিয়ে তার রক্ত বাড়াচ্ছিল। সেই রক্ত দিয়ে আমার ছোট সাল সাথে করে তাকে হাসপাতালে চিকিৎসার দিন পাঠাইছিলাম। চিকিৎসা করে আইসি, সে আর ঘরে বসে থাকতে পারেনি। আমার বড় ছেলে আন্দোলনে কাছে আমার শিমুল কোন, আমার শিমুলিক দেখে আসি, আমার শিমুলিক দেখার খোঁজার নাম করে আমার আব্বা সারাদিন আন্দোলনেই মনে করেন যে ছিল। থাকার পরে 2টো আর 3টার দিক আমি খবর পাইছি, আমিও ছিলাম আন্দোলনে সারাদিন। বাড়ি গেছি, আমার কাছে ফোন আইছে, কাছে কি তোমার আব্বার অবস্থা ভালো না, তোমার আব্বাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তুমি আসো। তারপরে পাগলের মতন ছুটতে ছুটতে সদর হাসপাতালে আসি, দেখছি আমার আব্বা মারা গেছে। আমি কল্পনাও করতে পারিনি যে আমার আব্বা মারা যাবে। আমি হলো মনে করলাম আমার আব্বা মনে হয় ভালোই আছে, চিকিৎসা হচ্ছে, আমার আব্বা যাই মনে হয় আমি তাজাই পাবো না। কিন্তু আইসি আমার আব্বাকে তাজা খুঁজে পাইনি, আমার আব্বার মরদেহ পাইছি। আজকে দিনে আমার আব্বা মারা গেছে, এতে হয়ে গেছে 1টা বছর। বাপের অনুমতি, বাপের কষ্ট, বাপের তো ক্যামেরা দিতে পারছে না। আজ 1টা বছর বাপ বলে ডাকতে পারছি না, এতে হয়ে গেছে 1টা বছর। বাপের হাজারে, বাপের ভালোবাসা, বাপের কষ্ট ঘটনায় তো পাচ্ছি না। বাপের এই বেদনা কেউ কোনোদিনও পূরণ করতে পারবে না। আমার খুব কষ্ট হয়, আমি সেখানে গোরস্থানে আসি না, আমার মুখ বাইরে যায়। আজ 1টা বছর আমার আব্বা নাই। আপনার কে আছে? ভাই, হ্যাঁ, আব্দুল আলী আমার ভাই। মুস্তাকিন, আব্দুল্লাহ মুস্তাকিন আপনার ভাই। শত শত শহীদদের এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এদের ন্যায্য বিচার চাই। আমি আর চাই না এভাবে কোনো মায়ের বুক খালি হোক। যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি। এই আবু সাইদ, এই আনাস সহ শত শত যে সমস্ত শহীদরা হয়েছে, তাদের রক্ত যেন বৃথা না যায়। আমি 18 কোটি মানুষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের সবার শহীদদের পক্ষ থেকে এদের যেন উপযুক্ত শাস্তি হয়। এই বাংলাদেশে যেন এই সমস্ত সন্ত্রাসীরা, এই সমস্ত জুলুমকারীরা যেন টিকে থাকতে না পারে, উপযুক্ত শাস্তির আওতায় এনে এদের বিচার করা হোক, এই আমাদের অনুরোধ, আমার দাবি। আমার ছেলে নিরীহ ছেলে, বাচ্চা যে মারছে গুলি করে নিরীহ ভাবে, আমি চাই সাহেব আলী দারোগার উপযুক্ত বিচার হোক। যে সকল শহীদ পরিবারের লোকজনের মারে ফেলেছে, আমি চাই সবারই সুস্থ বিচার পাই। আমি সরকারের কাছে আমার একটাই দাবি, এটা নিয়ে কোনো মামলা হয়েছে? জি, মামলা করছি। সাহেব আলী দারোগার আপনি নিজে মামলা করেছেন? না, সাহেব আলী দারোগার নামে মামলা হয় নাই, কিন্তু অন্যান্য সবার নামে মামলা। কিন্তু সাহেব আলী দারোগার নাম পরে ঢুকাইছে। আমার স্বামী তো অসুস্থ ছিল, দলের থেকে কিভাবে কি কেস হয়েছিল আমরা জানি না, পরে ঢুকানো হয়েছে। কিন্তু আমাদের একটাই দাবি যে আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই। এদের বিচার দেখে তাও যদি আমাদের মনে একটু সান্ত্বনা হয়, সেজন্য আমরা বিচার চাই। শহীদ আব্দুল্লাহ মুস্তাকিনের বাবা বলেন যে এখন কি চাওয়ার আছে বা কি পাওয়ার আছে? কি আর চাওয়ালি বলেন, কি চাই আমি খুশি হব বলেন? আমার আসলে কিছু চাওয়ার মতো তো মানে আর কোনো ভাষাই নাই। যে জিনিস চাবো, যা নিয়ে বুকে ধরে থাকবো, সেই জিনিস যখন নাই তখন আর কি সরকারের কাছে দাবি থাকতে পারে বলেন?
কারণ বুকের ভিতর যে ব্যথা, এই ব্যথা ঢাকার মতো তো আর কোনো পয়সা করে দিয়ে কোনো কিছু দিয়ে সম্ভব না। এমন এক পরিবেশ, এমনই একটা বয়স না, এই বয়সে না মানে মানুষের আশা করে দুটো ছেলে থাকলে একটা ছেলে গেলেও আর একটা ছেলে নিয়ে থাকবে, কিন্তু আমার তো এই বয়সে আর ছেলে পেলে নিয়ে আরো কোনো মানে আমার কি কষ্ট ভিতরে থাকতে পারে, এ তো আর সাধারণ জনগণের বোঝানো লাগবে না। ধৈর্য ধরেন। আর আমাদের মানে এই শব্দের বাইরে আমাদের আর কিছু বলারও নাই। এই শব্দের বাইরে আর কি বলার থাকবে। কুষ্টিয়াতে জুলাই যোদ্ধাদের যারা সংগঠিত করেছিলেন, হাসিবুর রহমান ভাই তাদের একেবারে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বড় দায়িত্বেও আছেন এখন পর্যন্ত। দুইজন শহীদ কুষ্টিয়া পৌর গোরস্থানে শুয়ে আছেন, তাদের কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করার পরে শহীদদের আত্মীয় স্বজন যারা এখানে আছেন তাদের কান্না দেখেছেন, শুনেছেন। হাসিব ভাই, আপনার আজকের অনুভূতি কেমন? আসলে আমার কথা বলার মতো শক্তি নাই। আপনারা দেখছেন আজকে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। সবাই শুধু আওয়ামী লীগের দোষ দিচ্ছে, যে পুলিশের গুলিতে আজকে সবাই নিহত হয়েছে, যে পুলিশের অপরাধ কেউ স্বীকার করছে না। পুলিশ হেডকোয়ার্টার থেকে এখন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত দেয়নি যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। আজ পুলিশের কর্মকর্তারা এখানে কবর জিয়ারত করছে, রাষ্ট্রীয়ভাবে শোকের নাটক করতেছে। তারা পুলিশের বিচার এখনো একটাও পুলিশের বিচার হয়নি। এসব নাটকের কোনো দরকারই নেই আমি মনে করি। তারা ফুল দিয়ে যাচ্ছে, পুলিশের কর্মকর্তারা তারা একটাবার মাপ চাইছে শহীদ পরিবারদের কাছে, কোন আহতদের কাছে মাপ চাইনি। সরি ভাই, আমি কথা বলতে পারছি না। এখানে 14 জন শহীদ কুষ্টিয়াতে শাহাদত বরণ করেছিলেন। আমরা বিভিন্ন গোরস্থানে তারা শুয়ে আছেন। কুষ্টিয়া পৌর গোরস্থান থেকে আমরা আজকে প্রত্যেক শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার যারা আছেন প্রত্যেক পরিবারকে আমরা তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে যাতে যথাযথ মূল্যায়ন করা হয়। যে সমস্ত পুলিশ আজকে এখানে ফুল দিয়ে গেলেন, আমাদের হাসিব ভাই বলেছেন, আমিও একই কথা বলতে চাই যে যে সমস্ত পুলিশ এখানে আজকে ফুল দিয়ে সমবেদনা জ্ঞাপন করলেন, এটা কি সত্যিকার অর্থে সমবেদনা হয়েছে? এটা কি প্রকৃত অর্থেই তাদের যে ভেতর থেকে যে ব্যথা, সেই ব্যথার বহিঃপ্রকাশ ঘটিয়েছে? আমাদের এই প্রশ্ন গোটা জাতির কাছে থেকে যাচ্ছে। যে পুলিশরা আজকে শহীদদের কবরে জিয়ারত করছে, ফুল দিচ্ছে, তারা কি একবারও ক্ষমা চেয়েছে? তাদের দোষ স্বীকার করেছে? তারা হয়তো বলতে পারে সরকার প্রধানের নির্দেশিত হয়ে পাখির মতো গুলি চালিয়েছে, কিন্তু গুলিটা তো তারাই করেছে। যে নির্দেশনা দিয়েছিল সে তো সরাসরি গুলি করেনি। তাদেরও তো একটা বিবেক বোধ থাকার কথা ছিল। সেটা কি প্রমাণ তারা দিয়েছে? তারা এখনো দুঃখ প্রকাশ করেনি, এখন পর্যন্ত তারা ক্ষমা চায়নি, এখন পর্যন্ত তারা তাদের দোষ স্বীকার করেনি। এই জন্য অন্যায়ের সাথে সরাসরি জড়িত ছিল, খুনের সাথে, হত্যার সাথে, নির্যাতনের সাথে সরাসরি যারা জড়িত ছিল, আমরা তাদের বিচার চাই। 18 কোটি মানুষের দাবি, এই দাবি পূরণ হোক, এটাই প্রত্যাশা।